Hi, it's Hari. Hi, I'm Pritam. Hello guys, this is Shri. Hello, I'm Joy. হাই আমি দীপ্তি। সব ভালো তো? হেই গাইস, আমি অবন্তিকা। হাই, আমি সমন্বয়। গুড মর্নিং। আমার নাম শ্রীমান সায়ক বসু। না ওভাবে তাকানোর দরকার নেই, আমি এখানে আড্ডা মারতে আসিনি। একটা ইম্পর্টেন্ট জরুরি কথা বলার আছে সবার সাথে, তাই বলতে এসেছি। বলা হয়ে গেলে আমি চলে যাবো আস্তে আস্তে। আমার লকডাউনটা কিন্তু বেশ জমিয়ে কাটাচ্ছি, তাই যাদেরকে দেখার ইচ্ছা হচ্ছে লাগিয়ে দিচ্ছি। মানে বলতে গেলে ভিডিও কল লাগিয়ে দিচ্ছি। আমি খুব সিনেমা দেখতে ভালোবাসি, বিভিন্ন রকম সিনেমা দেখছি। আর মাঝে মাঝে গোপাল ভাঁড়ের মতো খাওয়া দাওয়া হচ্ছে একদম ভুঁড়ি বাগিয়ে, আর কুম্ভকর্ণের মতো নাক ডেকে ডেকে ঘুমানো হচ্ছে সকাল 10টা পর্যন্ত। এইটুকুই বলার ছিল। সকাল 6টা বেজেছে, আর প্রত্যেক দিন অভ্যাসের মতন আজকেও সকাল সকাল উঠেছি। কোয়ারেন্টিনের মধ্যে সকাল সকাল উঠেও কাজ না থাকতেও কিছু করা যায় না, যদি সম্ভব। ব্যাস এখানে স্কিপ করে তারপর নিচে যাব। আপাতত ছাদে বেশ টমেটো হয়েছে, পারবো যেগুলোকে আমি এখন ফুল তুলবো। দয়া করে কেউ হাসবেন না, হ্যাঁ। স্কিপিং পারি না তাই বলে এটা না যে পড়ে যাবো। একশো 70টা করলাম। আফটার স্কিপিং উই আর গোয়িং টু পুল ওভার দ্য টমেটোস। রাস্তা পুরো ফাঁকা, সকালবেলা যদিও ফাঁকাই হয় অনেকে বলবে। ওকে সো আফটার প্লাকিং দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড টমেটোস, এই যে বলার মধ্যে থাকলে এটাই শেষ বলা। বাড়িতে থাকবেন, ভালো থাকবেন, বেড়াবেন না, তো পাশায় ট্যাটু করে দেওয়া হবে। সো গুড বাই। তো বেসিক্যালি যেটা করছি সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে বোর হচ্ছি। আর তাছাড়া যে কাজটা করছি সেটা হচ্ছে 50% টাইম আমি গান গাই। বাথরুমে হোক, ঘরে হোক, রান্নাঘরে হোক, ছাদে হোক, যেখানে টাইম পাই সেখানে গান গাই, যার জন্য আমার মা বাবা যথেষ্ট ক্ষুব্ধ আমার ওপরে। নেক্সট কামস দ্য বাকি যে 50% পড়ে রইলো, তার মধ্যে লুডো খেলছি প্রচুর পরিমাণে। তার সাথে বন্ধুদের সাথে কনফারেন্স কল, ভিডিও কল, রান্না করছি মাঝে মাঝেই। মা তার জন্য হ্যাপি যে মেয়ে রান্না করছে। আর মিমস শেয়ার করছি প্রচুর পরিমাণে, অনেক অনেক। লাস্ট বাট নট লিস্ট, দ্যাটস ইট। জানি ক্লিন শেপ করেছি, জঘন্য লাগছে সে। কথা হবে না আশা করি। তো বাড়িতে বসে থাকা, জাস্ট বলতে গেলে ট্রেনেই আছি। ফ্যামিলির সাথে বসে আছি, মাঝে মাঝে বাথরুম যাচ্ছি। আর জানলার বাইরে থেকে দৃশ্য দেখছি, আশেপাশে কিচ্ছু নেই, যাওয়ার মতো তো কোনো জায়গাও নেই। মা তো ছাড়ছেই না, বাবা তাও বেরোচ্ছে অল্প স্বল্প। এই আর কি কোনো মতে দিন কাটছে। ল্যাপটপ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর জাস্ট টিভি, মোবাইল এগুলোতেই ডুবে গেছি। তাও সন্ধ্যাবেলা করে একটু আড্ডা হয়, ব্যাস ওটাতেই সন্তুষ্ট, এখন অল্পতেই খুশি। না হলে বাইরে বেরোলে কখন আবার সোদলাপুর যেতে হবে তার কোনো ঠিক নেই। হ্যাঁ, পেচিস দিয়ে বসে আছি, আর হাফটা কবে দেবো জানি না। তো আমি একজন গর্বিত ল্যাথখোর বাঙালি, অনেক অনেক ল্যাথ খাচ্ছি। কিন্তু হ্যাঁ, আমি এর মাঝে মাঝে অনেক কিছু করেছি। যেমন আমি অনেক স্কিন কেয়ার করেছি, আমি গান শুনতে ভালোবাসি, নাচ করতে ভালোবাসি, তো অনেক নতুন নতুন নাচ তুলেছি, নাচ প্র্যাকটিস করছি। আমি রান্না করতে বেশ ভালোবাসি, তো অনেক নতুন নতুন ডিশ ট্রাই করেছি, বেশ সুন্দর হয়েছে, ওগুলো খেতে ভালো হয়েছে। আমি ফ্যামিলির সাথে বেশ ভালোভাবে সময় কাটাচ্ছি, বন্ধুদের সাথে সময় কাটাচ্ছি, সবার সাথে ভিডিও কলে কথা বলছি। আমি ছবি তুলতে বেশ ভালোবাসি, তো অনেক নতুন নতুন ছবিও তুলেছি। আমি সবার সাথে কানেক্টেড আছি, সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ আছি। আমার আমার লকডাউনটা বেশ ভালোই কাটছে, মজা করে কাটছে। আমি বেশ ভালোই আছি, সুস্থ আছি আপাতত। এনজয় করছি লকডাউনটা ফ্যামিলির সাথে, ফ্রেন্ডসদের সাথে, সোশ্যাল মিডিয়াতে। তো নানা রকম ভাবে নিজেদের লকডাউনটাকে এনজয় করো, আর স্টে সেফ, সবাই ভালো থাকো। আর টাটা। আমার মধ্যে সেরকম কোনো ক্রিয়েটিভিটি নেই, আঁকা, নাচ, গান কিচ্ছু নেই। তাই লকডাউনে আমি এমন কিছুই করিনি যেটা বলার মতো আছে ভিডিওতে। শুধু পাবজি খেলছি দিন রাত। কালকে রাত্রি 2:30টার সময় ধরা পড়েছি, তারপর অ্যাজ ইউজুয়াল যা বকা খাওয়ার খেয়েছি। আর আজকেও মন টন খারাপ ছিল, যাই হোক এখন ঠিক আছে। বাড়িতেও সব এখন ভালোভাবে কথা বলছে বাবা মা। আর কিছু না, সবাই ঘরে থাকো, ভালো থাকো। আর আবার দেরাদুন যেতে হবে, খুব বাজে ব্যাপার। দেখ ভাই, পাবজি খেলাটাও একটা ক্রিয়েটিভিটি।
আর দেখ না আমি যেমন কংকরেরে আছি। যাই হোক, তো দেখ আমিও খেলি, তো ঠিকই আছে। আমি ঘুম থেকে উঠি 11:30 তারপর উঠে ব্রাশ করে বাথরুম যাই, বাথরুম থেকে বেরিয়ে যাই হচ্ছে তো খেয়ে নিই, খেয়ে টেয়ে নিয়ে একটু প্রতিমন্ডন বসাতে পড়তে বসি, পরে উঠে ফোন কেটে নিই, তারপর স্নান করতে যাই, স্নান করে পুজো করে নিয়ে তারপর আমি হচ্ছে মায়ের কাজ কমানোর জন্য একটু ঘরটা ঝাঁটিয়ে দিই, নিয়ে ঘর ঝাঁট দিয়ে তারপর ফোন নিয়ে বসি, ফোন ঘাঁটতে খিদে পায়, খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ি দুপুরবেলা ভাত ঘুম। তারপর ঘুম থেকে উঠে যদি মন বসতে পড়তে বসলাম, আর একটু ফোন ঘাঁটি, পড়তে মোটামুটি 11টা বাজে। উঠে মিরাক্কেল দেখে উঠে খেয়ে নিয়ে যাবো শুয়ে পড়ি বিছানায়, তারপর ফোন ঘাঁটতে যখন ঘুম আসে ঘুমিয়ে পড়ি। সবাই এখন বাড়িতে বসে আছে। লকডাউনের মধ্যে যে সেটা তো বাড়িতে বসে আছে আর এই যে জ্বালিয়ে খাচ্ছে আমাকে সারাদিন ধরে। সবথেকে বড় কথা হচ্ছে এটা বিগ বস 14 শুরু করেছি আমরা, আর তার মধ্যে বিগ বস হচ্ছে আমাদের বাবা মা। সারাদিন ধরে জ্বালিয়ে খাচ্ছে, মেরে ফেললো আমাদেরকে, মেরে ফেললো বাবা মাদের, বকর সারাদিন না, মানে কি করব বুঝে পাচ্ছি না। আর এই যে এটা না আমার দিদি, আমার বোন না, সারাদিন ধরে এতটাই জ্বালাতন করে লকডাউনের পর হয়তো আর একটা চুলও আমার দেখতে পাবেন না আপনারা। সব চুল নষ্ট করে দিল আমার, টেনে শেষ করে দিল। হ্যাঁ, তাছাড়া একটু মানে মারপিট বাদে বা আমার গালটাল বাদে হচ্ছে গান শুনছি, এই যে গায়িকা আছে আমাদের, এর গান শুনছি ভালো মতো। তো এরকম ভাবে কাটাচ্ছি দিন, মানে গালটাল খেয়ে গান শুনে পড়াশোনা করে ভালোভাবে দিন কাটাচ্ছি, মানে ওই আর কি, মানে ভালোভাবে কই আর ওই বুঝতেই পারছেন। ওকে, বাই 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 বাই। সব ঠিকঠাকই চলছিল রে। চাইনা মাগুর কেটে রান্না করবো তোকে, দাঁড়া। শালা ছেড়ে দিলি ভাইরাস। এখন আমরা 15 দিন 30 দিন লকডাউন। না দোষটা আমাদেরও আছে। যখন আমরা ছিলাম দেরাদুনে তখন বলছিলাম বাড়ি যাবো। এখন ফাইনালি যখন 2 মাসের ছুটি পেয়ে এসে বাড়িতে আরামে বসে আছি, খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, আর কোনো কাজ নাই, পড়াশোনাটা কর না, এখন হোস্টেল যাবো, একে মিস করছি তাকে মিস করছি। মতামত এক রাখ, দিয়ে বাড়িতে থাক। দিস ইজ কোয়ারেন্টাইন লাইফ। এই যে গাড়ি এসব নিয়ে একটু চলছে আর কি, নতুনত্ব কিছু হলো বাড়ানোর চিন্তা ভাবনা, নতুন ক্ষেত। হ্যাঁ, আরও অনেক কিছু চলছে, গান আবৃত্তি, লেখালেখি, কিছু ছোটোখাটো ভিডিও। হ্যাঁ, মাঝে মধ্যে এখন অরিত্রর কৃপায় পড়ে 1-2 টিকটকের ভিডিও বানানো হয়েছে। তাও কিছু রয়েছে বড় কাজগুলো যদি বলি, কিছু ইউটিউব ভিডিও বানিয়েছি, নাচ কম্পোজ করা, আর তার মাঝখানে কিছু অনুষ্ঠান আমাদের বন্ধ হয়ে গিয়েছে, যেমন বর্ষবরণী থেকে শুরু করে কিছু সেগুলোর উপরেও আমাদের কষ্ট থাকলেও একটা নতুন আনন্দ পেয়েছি। যে বাড়িতে সবাই আমরা একসাথে আছি, এটা খুবই আলাদা ইনোভেটিভ একটা ইন্সপিরেশন, নতুন একটা এক্সপিরিয়েশন। আমরা মা বাবা ভাই একসাথে আছি, অনেক সিনেমা দেখেছি, এই আর আনন্দ কাটছে, জাস্ট ঝাকাস। আজ কোয়ারেন্টাইনের প্রায় 1 মাস হতে যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম বোধহয় শুয়ে ঘুমিয়ে আরামসে বিন্দাস কাটবে, বাট এখন প্রচন্ড বোর লাগছে। জানি না কবে দেরাদুন যেতে পারবো, আদেও গ্র্যাজুয়েশনটা হবে কিনা সেটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। মানে কি করবো, বাড়িতে বসে প্রচন্ড বোর হচ্ছি। বাট হ্যাঁ, একটা ভালো লাগার জায়গা আছে, কি সব থেকে যেটা যার সাথে আমি বেশি টাইম স্পেন্ড করি, তো তাকে একবার দেখাবো। এই যে আমার সব থেকে ভালো লাগার জায়গা, হাই করো উঠু, হাই সবাইকে হাই বলো হাই, ওদিকে হাই। তোমার নাম বলে দাও, ওকে ফ্রেন্ডস, বাই। আমি এই ভিডিওটা বেসিক্যালি বানাচ্ছি বিকজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই যে আমি আমার কোয়ারেন্টাইন ডেজ কীভাবে কাটাচ্ছি। তো বেসিক্যালি আমি কিছুই করি না। আমি দুপুরবেলা ঘুম থেকে উঠি 12টার সময়, অ্যান্ড সোজা লাঞ্চ করি, ব্রেকফাস্ট করি না। এর মাঝখানে যদি আমার কোনো কেউ হেল্প চায় লাইক বাড়ির কাজে, সো আমি সেটা করে দিই, অ্যান্ড দেন আবার ল্যাদ খাই। বেসিক্যালি আমি ড্রয়িং করে স্টোরি বুকস পড়ি, আমাকে একজন মোটিভেট করে এগুলোর জন্য, সো আমি সেগুলো করি। অ্যান্ড
আর সেরকম কিছু করি না। লাইক কখনো যদি ইচ্ছে হয় তো মেকআপ করে পিকচার্স ক্লিক করি, দেন সেগুলো পোস্ট করি। আর সন্ধ্যাবেলা যদি কিছু খেতে ইচ্ছে করে তো কেউ যদি কিছু বানিয়ে দেয় তার হেল্প করে দিই, বিকজ আমি নিজে কিচ্ছু বানাতে পারি না, তো আমি তার হেল্প করে দিই। অ্যান্ড আমি এগুলোই করি, সকাল থেকে রাত অবধি ফোন ঘাঁটি, ল্যাদ খাই, সবই করে থাকি। আমি জানি কারোর বাড়িতে থাকতে ভালো লাগছে না, বাট প্লিজ গাইজ সবাই বাড়িতে থেকো, কেউ বাড়ি থেকে বেরিও না, কারণ এখন সিচুয়েশান খুব খারাপ, আমাদের সবাইকে বাড়িতে থাকতে হবে। সো প্লিজ সবাই বাড়িতে থেকো অ্যান্ড স্টে হোম, স্টে হ্যাপি। ছিল এবার চলে যাচ্ছি। এর চা ঠা খাওয়ার কথাই ভাবছিলাম। না ঠিক আছে, চা খাবো না, ঠিক আছে। আপনারা যখন ওরকম করে তাকাচ্ছেন, চা খাওয়ার দরকার নেই, আবার কোথাও আমাকে নিয়ে কোনো মিম ফিম বানিয়ে দেবে, কোনো প্রয়োজন নেই। আমি শুধু একটা কথা বলতে চাই, আমরা কি বেরোবো না, বাইরে বেরোবো না আমরা? গুরুদেব এখন আমাদের কি বলছে, এরা ছোট্ট দেখে বাইট দিয়ে পাঠাতে বলেছে। লকডাউন আর কোয়ারেন্টাইনে স্পেশালি অরিত্রর অনুরোধেই এটা করা। আমাদের বন্ধু দ্য মোস্ট হ্যান্ডসাম অ্যান্ড ক্যাসিনোভা অরিত্র আমাদেরকে এই ভিডিওটা বানাতে বলেছে। তোমরা কি করো, তোমাদের কোয়ারেন্টাইন ডেজ কীরকমভাবে কাটছে? তোমরা চাইলে এরকম আমার মতো একটা ভিডিও বানিয়ে শেয়ার করতে পারো। থ্যাংক ইউ সো মাচ গাইজ, এতটা সাপোর্ট করার জন্য আমাকে। তো ভিডিওটা যদি না পাঠাতিস আজকে, তাহলে আজকে অসম্ভব ছিল এই ব্লগটা করা। তো থ্যাংক ইউ সো মাচ, দিল সে শুক্রিয়া। এই ভিডিওটার মধ্যে আমার কাউকে ছোট করার ইন্টেনশন ছিল না, যদি কিছু ভুল হয়ে থাকে তো সরি। আর শুধু একমাত্র কিছু মেমোরি রাখার জন্য এই ভিডিওটা করা। আরও কিছু কিছু ভিডিও বানাবো এরকম টাইপের ইচ্ছা আছে। আর সত্যি বন্ধুদের বলছি থ্যাংক ইউ সো মাচ। তোরা যদি ভিডিও না দিতিস তাহলে আজকে হয়তো এরকম ভিডিও একটা ব্লগ হতো না। तो थैंक यू सो मच, तुम लोगों सच में यार हो मेरी। दरअसल ये मजाक था, पर तुम लोगों को सीरियसली लेना है। बाय। শিট, আমি তো ভিডিও করতে ভুলে গেলাম নিজের। ওকে, নেক্সট টাইম।